রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। এই পর্বের বিষয় হলো শ্রাবণ মাসে চলাকালীন শিব পুরাণ অনুযায়ী এই 8টি খাবার খেলে শিবের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন এবং চরম দুর্দশায় পড়বেন। শ্রাবণ মাসে শিব পুরাণ অনুযায়ী বলা হয়, এই 8টি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার যদি আপনি ভুলেও খেয়ে ফেলেন তাহলে চরম বিপদে পড়বেন আপনি। তাই খুব সাবধানে কোন 8টি খাবার শিব পুরাণ অনুযায়ী একেবারে নিষিদ্ধ করা হয়েছে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন, আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। শিব পুরাণ অনুযায়ী ভগবান শিব এবং তার জীবনের সঙ্গে সম্পর্কিত অনেক কথাই বলা হয়েছে। এর সঙ্গে শিব পুরাণে এমন কিছু ব্যবহারের কথাও বলা হয়েছে যা চেষ্টা করলে মানুষের জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। শ্রাবণ মাসে ভগবান শিবের উপাসনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে ভগবান শিবের আরাধনা করলে শ্রাবণ মাসে তাহলে মানুষের জীবনে কষ্ট অবসান হয়। যদি কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েন, তিনিও যদি শ্রাবণ মাসে শিবের পুজো করেন, তিনি খুবই শীঘ্রই শিবের কৃপায় সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। লিখিত আছে যে শ্রাবণ মাস জুড়ে ভক্তকে কি খাবার এড়িয়ে চলতে হবে, কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয়। শ্রাবণ মাস জুড়ে শিব ভক্তকে এই 8টি খাবার এড়িয়ে চলতে হবে। কোন 8টি খাবার শ্রাবণ মাসে জুড়ে খাওয়া উচিত নয়? শিব ভক্তদের শ্রাবণ মাসে বেগুন খাওয়া একেবারে উচিত নয়। কুসংস্কার ভাবলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তিতে। কারণ হলো শ্রাবণ মাসে বর্ষাকাল, বেগুন দ্রুত নষ্ট হয়ে যায়, এর সাথে পচে যায় এবং পোকা ধরে। ভক্তদের এই সময় বেগুন খাওয়া উচিত নয়। শাস্ত্র মতে শ্রাবণ মাস জুড়ে কাঁচা দুধ খাওয়া উচিত নয় এবং এটি শিব পুরাণে নিষিদ্ধ করা হয়েছে। এর সাথে আরও একটি কারণ হচ্ছে কাঁচা দুধ আমাদের দেহে পিত্ত রস বাড়িয়ে তোলে এবং বিপাকতন্ত্রের ক্ষতি করে। দুধ খাওয়ার পরিবর্তে এই সময় দই বা ছানা খাওয়া যেতে পারে। যদি দুধ একান্ত খাওয়া প্রয়োজন তাহলে সেই দুধকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। নেওয়ার পরে সেই দুধ পান করতে পারেন, তবে ফোটানো দুধ শিবলিঙ্গে অর্পণ করা যায় না। শিবলিঙ্গে কাঁচা দুধই অর্পণ করতে হবে। শ্রাবণ মাসে শিব পুরাণ অনুযায়ী কাঁচা শাকসবজি, বিশেষ করে সবুজ শাক, সবুজ পাতাওয়ালা সবজি একেবারে খাওয়া উচিত নয়। শ্রাবণ মাসে যেহেতু শিবের উপসর্গ করা হয়, তাই ভক্তদের সর্বদাই শুভ এবং খাঁটি খাবার খাওয়াই উচিত। এছাড়া এই বর্ষার মৌসুমে সবুজ পাতাওয়ালা সবজিতে অনেক প্রকারের পোকামাকড়ের জীবাণু বাসা করে থাকেন। যদি আপনি শ্রাবণ মাসে বেশি পরিমাণে সবুজ পাতাওয়ালা শাকসবজি খেতে থাকেন তাহলে শরীরে অতিরিক্ত পিত্তরস নিঃসরিত করবে। এই জিনিসগুলো শ্রাবণ মাসে আমিষ আহার করা একেবারে উচিত নয়। তবে যদি প্রতিদিন খেতে হয়, প্রতি সোমবার শ্রাবণ মাসে যতগুলি সোমবার পড়বে, এছাড়া পূর্ণিমা, অমাবস্যা, একাদশী তিথি বাদে আপনি আমিষ গ্রহণ করতে পারবেন। তবে পুরাণে শ্রাবণ মাস জুড়ে
নিরামিষ আহার গ্রহণ করাটাই ভালো। বিশেষ করে মাছ, মাংস, ডিম এই 3টি জিনিস একেবারেই খাওয়া যাবে না। শ্রাবণ মাসে শিবপুরাণে অনুযায়ী বর্ষাকাল হলো বংশবিস্তার এবং প্রজননের ঋতু। তাই শিবপুরাণ অনুযায়ী প্রজননকালে প্রাণীদেহের হত্যা করা উচিত নয়, এতে পাপ হতে পারে এবং এই সময় মাছ খেলে স্বাস্থ্যেরও ক্ষতি হয়। কারণের জন্যই শিবপুরাণে মাছ খাওয়াকে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। যদি আপনি শ্রাবণ মাসে সোমবারে উপবাস করে থাকেন, শিবের পুজো করেন, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত উপবাসে থাকেন, তাহলে উপবাস ভঙ্গের পরই এই 3টি খাবার ভুলেও খাবেন না। প্রথম খাবারটি হলো চাল, দ্বিতীয় খাবারটি হলো গম, তৃতীয় খাবারটি হলো ডাল। চাল, ডাল, গম সোমবারে উপবাসের দিন খাওয়া চলবে না। শ্রাবণ মাসে শিব ভক্তদের মদ ছুঁয়ে পর্যন্ত দেখা উচিত নয়। যারা শিবের পুজো করবেন তারা বিশেষভাবে মদ্যপান এবং নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলুন, কারণ নেশাজাতীয় দ্রব্য শরীর ও মনের মধ্যে নেতিবাচক শক্তির সঞ্চার করে। শ্রাবণ মাস জুড়ে যদি কোনো ভক্ত নেশাজাতীয় দ্রব্য সেবন করেন, তিনি ধীরে ধীরে পাপ কার্যে লিপ্ত হতে পারেন। তাই নিজের মনকে শুদ্ধ রাখতে, শিবের প্রতি নিজের মনকে উৎসর্গ করতে নেশাজাতীয় দ্রব্যকে এড়িয়ে চলুন। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।